যে ধরো আমরা রুট মিন স্কোয়ার এরর, হ্যাঁ, এটা যখন পড়ি আমরা কি করি, যে ধরো আমাদের হচ্ছে আমরা এখন সবাই টুকটাক কোডিং পারি, হচ্ছে কোডটা খুব মানে কোড আসলে খুব ওপেন সোর্স হয়ে গেছে। আগের মতো যে ধরে ধরে লাইন বাই লাইন করতে হচ্ছে না, সব কোড পাওয়া যায়। আমরা কোড নিয়ে হচ্ছে দিয়ে দেই, তারপর হচ্ছে সেই কোডটাকে রান করে। তো আমরা আসলে ওই যে রুট মিন স্কোয়ার এরর, এইটা আমি কেন ইউজ করতেছি, আমার আসলে কিসের এরর বেরোচ্ছে, দুইটা প্যারামিটার আসলে কি হচ্ছে, এই জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করি। তোমাদের এই এই সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের আসলে কাজ হচ্ছে, ধরো এই যে চাই স্কোয়ার ক্যালকুলেশন আমাদের সামনে আছে, এটা এটা এমনিতে ধরো একটা জাস্ট এই যে কি বলে একটা ইকুয়েশন, অবজার্ভ এক্সপেক্টেড ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এটা হচ্ছে সামেশন। যদি হচ্ছে 100টা ডাটা থাকে, তারপরে বেস করে তুমি হচ্ছে এটা করতে, হ্যাঁ, সবগুলো হচ্ছে রেজাল্ট যেটা ভেঙে ভেঙে যেটা করছে। ধর 250 ছিল হচ্ছে তোমার, একটা তোমার এক্সপেক্টেড, একটা হচ্ছে তোমার অবজার্ভ, এবং এই প্রতিটা ডাটার জন্য সে হচ্ছে সামেশন করছে। এরকম ইকুয়েশন তো বুঝছো। এখন তোমাকে আসলে জানতে হবে যে তোমার কোনটা এক্সপেক্টেড কোনটা অবজার্ভ, কখন এক্স স্কোয়ারের ভ্যালু বেশি হলে এটা কিভাবে হচ্ছে ডিফাইন করবা। যে তুমি যদি হচ্ছে এআই তে দিয়ে দাও যে আমি হচ্ছে এই ডাটা সেটের জন্য আমি চাই স্কোয়ার টেস্ট করতে চাই, কিন্তু তোমাকে দিবে, কিন্তু এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা এইটা জানার জন্য তোমাকে এই যে ফর্মুলা গুলো সব ডিটেলস জানতে হবে। আচ্ছা ধরো কোরিলেশন একটা, এটাও হচ্ছে যে ধরো একটা ফিচারের সাথে বা একটা কি বলে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কতটা রিলেটেড, এই জিনিসগুলো হচ্ছে বের করা একটার সাথে আরেকটা কতটা কোরিলেট করে। তো তোমরা এখানে হুবহু স্লাইডে যেটা আছে এইটাই যে দেখতে হবে ব্যাপারটা এমন না, এখন আসলে ইউনিট বলে ফিক্সড কিছু নাই। সেম ইকুয়েশনই সেম টার্মিনোলজি দেখবা ডিফারেন্ট বইতে ডিফারেন্ট স্টাইল লেখা। তুমি এখানে হচ্ছে আর এবি দিয়ে হচ্ছে প্রকাশ করতেছো, কেউ হয়তো এটাকে বড় হাতের আর এবি দিয়ে প্রকাশ করতেছে, কেউ হয়তো এটাকে বড় হাতের এম এন দিয়ে প্রকাশ করতেছে, যে যেরকম সেরকম ফিক্সড কোনো কিছু নাই, হ্যাঁ। কিন্তু ধরো এ প্লাস বি হোল স্কোয়ারকে তুমি যতভাবেই মডিফাই করো দেখো ওর থিম কিন্তু সেম, হ্যাঁ। তুমি যদি উপরে রুট দিয়ে তার উপরে যদি আবার স্কোয়ার দাও, দিন শেষে দেখবা হচ্ছে ওই সেমই তোমার ডিরাইভ হচ্ছে, হ্যাঁ। তুমি হচ্ছে হুবহু এরকম ধরে ধরে ঘ্যান ঘ্যান করে মুখস্থ করার কিছু নাই। তোমার যদি অন্য সাইড থেকেও এটা বোঝার জন্য দেখো, তাহলে অ্যাটলিস্ট এতটুকু বোঝা যেটা আসলে কাজ করে। আমি যেটা করতে পারি, হয়তো ধরো দুইটা ডাটা সেট দিয়ে বলতে পারি এটার কোরিলেশন, দুইটা এন্টিটির ভিতরে কোরিলেশন বের করার জন্য, বা তোমার কোরিলেশন অ্যানালাইসিস কিভাবে কাজ করে তুমি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাইতে চাও, সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ইউজ করো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাও, দুইটা যদি ফিচার দাও, তাহলে তোমার মার্কিংটা ওইখানে ডিফারেন্স হয়ে যাবে, হ্যাঁ। ধরো অনেকেই তো লেখে কিন্তু মার্কস কখন ডিফার হয়, কেউ যখন বোঝা যায় যে তুমি এটা সলিউশন করতে তোমার এফোর্ট দিয়েছো, তুমি বুঝে লিখছো, তুমি এফোর্ট দিয়েছো পড়াশোনার জন্য, তখন ওই খাতার কোয়ালিটি এমনিই চাই। তুমি অনেকেই টিউশনই করো, খাতা চেক করো, তোমরা একটা খাতা দেখলেই বোঝো যে আসলে কোন স্টুডেন্ট সে খাতার পিছনে এফোর্ট দিয়েছে এবং কোনটা দেয়নি। এটা খাতা দেখলে যেমন তোমরাও বোঝো, তেমনি হচ্ছে এই ম্যাথমেটিক্যাল কোর্স বা যে কোনো কিছু ক্ষেত্রে আসলে খাতা দেখে বোঝা যায় যে আসলে কে এফোর্ট দিয়ে লিখেছে আর ধর কে শুধু পরীক্ষার আগের রাতে রিডিং করে আসছে। ডাটা মাইনিং কোর্সটার ক্ষেত্রে আসলে যে মেশিন লার্নিং এর মতোই, তোমরা যদি পরীক্ষার আগের রাতে পড়ো তাহলে টেনে মেনে হয়তো পাশ করতে পারো, কারণ এখানে নাম্বার পর অনেক সাইট আছে, ধর অ্যাসাইনমেন্ট দিব বা অ্যাটেন্ডেন্সের মার্কস আছে। যদি তুমি পড়াশোনা করে আসো তার রেজাল্ট। আমি আসলে অনেক কিছু পড়াইতে চাইছিলাম, আমি টার্মিনোলজি গুলো শুধু বলে বলে দিয়ে যাচ্ছি। এইখানে তোমাদের একটু বাঁচতে পারে, হ্যাঁ। এই টপিকটা যদি না বোঝো এটা অবশ্যই আমাকে বলবে, তখন আমি বুঝাই দেবো। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমি তোমাদের মেশিন লার্নিং এ পড়, কিন্তু এটা লাগে, হ্যাঁ, পিসিএ লাগে যদি না বোঝো। তো সবকিছুর জন্য যদি না বোঝো তাহলে আমাকে বলো, 2 দিন একটু দেখো, টাইম নাও, তারপর আমি আবার বুঝিয়ে দেবো। কারণ পরীক্ষা তো আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নিব, তার আগে আসলে আর কোনো টপিকস দিব না। এই 4টা স্লাইডই খুব সুন্দর। ক্লাস্টারিং তোমরা জানো।
ডাটা নর্মালাইজেশন তোমরা জানো তাই না, কিন্তু কখনো এরকম ইকুয়েশন আকারে তো পড়ো নাই, পড়ছো? খালি শুনছো যে ডাটা নর্মালাইজেশন, ডাটা নর্মালাইজ করো, ধর একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জে নিয়ে যাও, স্ট্যান্ডার্ডাইজ করা, এইগুলো শুধু নাম শুনছো তাই না, বা কাজ করছো, তাই তো জ্যোতি? জি ম্যাম, ম্যাম আমাদের এইভাবে ছিল ইকুয়েশন এগুলা। দিয়া এই টাইপের একটু ইসে ছিল, ওই যে সিমুলেশন হ্যাঁ এন্ড হ্যাঁ মডেলিং আমাদের এ ছিল, পড়ছিলাম। জেডিএস কোন নর্মালাইজেশন এগুলো ছিল, অ্যাকচুয়ালি কিন্তু হয় কি, মনে নাই ধরো কিছু। তোমরা, হ্যাঁ তোমরা যে স্ট্যাটে পড়ছো কিছু, তোমরা সিমুলেশন এন্ড মডেলিং এইগুলো পড়ছো কখন, তোমরা যে পারফরমেন্স মেট্রিক্স এভালুয়েশনের ক্ষেত্রে সিমুলেশন এন্ড মডেলিং আসলে এগুলো পড়ো না। আবার ধরো হচ্ছে তোমার এই যে কি বলে মেশিন লার্নিং এরও বিভিন্ন অ্যালগোরিদমের তুমি যখন হচ্ছে ইমপ্লিমেন্ট করবা, তোমার এক ফিচারের সাথে আর এক ফিচারের রিলেশনশিপ দেখানোর জন্য অনেক সময় তোমার ফিচারকে কনভার্ট করতে হয়। ধরো আছে একটা রেঞ্জে, একটা আছে তোমার অনেক বড় রেঞ্জে, আর একটা আছে তোমার স্মল রেঞ্জে। তখন ওই দুইটাকে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হয়। হ্যাঁ, যে যাতে হচ্ছে খুব রেঞ্জ গুলো খুব বেশি ডিফারেন্সের না হয়ে যায়। হ্যাঁ, এরকম কিছু ট্রান্সফার দরকার হয়। কিন্তু তোমরা এবার হচ্ছে ইকুয়েশন ধরে ধরে পড়বা। হ্যাঁ, যদি ইকুয়েশন ধরে পড়তে সমস্যা হয় তখন তো আমি তো আছি। এখানে আসলে তোমার কয়টা দেখলাম, ওয়েভ লেন্থ দেখলাম একটা, কোরিলেশন দেখলাম একটা, ডাটা নর্মালাইজেশন দেখলাম, এই যে ডিসক্রিটাইজেশন দেখলাম, ডাটা ট্রান্সফরমেশন, ডাটা কম্প্রেশন। এগুলো আসলে প্রথমত যে স্লাইড গুলা পড়লেই, অল্প একটু পড়লেই তোমরা বুঝবা যে কি বলতে চাচ্ছে। জাস্ট প্রি প্রসেসিং এ যে তোমরা করো না, সেই জিনিসগুলোই কিন্তু এখানে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল বর্ণনা সহ। কিন্তু আমি এক্সপেক্ট করব তোমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল সহকারে পড়বা, কারণ একটু কোশ্চেনটা একটু মাস্টার্স আমি একটু ভুলই করি তো। ধরো একটা এক্সাম্পল যে আমি একটা ডাটা দিয়ে দিলাম, এইটা আসলে এইটার আসলে ধরো তোমার কি বলে স্ট্যান্ডার্ডাইজেশন কেমনে করে বা নর্মালাইজেশন, বা এইটার হচ্ছে জি স্কোয়ার কিভাবে বের করে, তারপর হচ্ছে ডেসিমাল স্কেলিং এ কিভাবে হবে, মিন মাস নর্মালাইজেশন বলতে কি বোঝায়, এটা দিয়ে কিভাবে করে। জাস্ট এরকম, মানে এই যে নিচে যে এক্সাম্পল আছে না, আমি হয়তো এরকম একটা টেবিলের একটা এক্সাম্পল ক্রিয়েট করে দেবো, কিছুই না। তুমি যখন একটু পড়বা শুধু একটু মনোযোগ দিয়ে পড়বা, একটু নোটস রাখবা, আর কিছু না। আর যে সকল টপিক মনে করবা একদমই পারতেছো না, আস্তে করে নোট করে রেখে দিবে। আর একটা আছে হচ্ছে ক্লাস বেসিক। ক্লাস বেসিকের প্রথম কিছু তোমরা জানো, সুপারভাইজড আনসুপারভাইজড, এগুলো তোমরা হচ্ছে পড়েছো, এগুলো আসলে কম্পিউটার ফান্ডামেন্টালের মতো। ওকে, ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি তোমরা পড়ছো, ডিসিশন ট্রির ভিতরে আসলে অনেক কিছু আছে, গিনি ইন্ডেক্স আছে, তোমার হচ্ছে গেইন রেশিও আছে, বায়াস ক্লাসিফিকেশনটা মনে হয় আমি ওরকম পড়াইনি, পড়াইছিলাম প্রবাবিলিটি দিয়ে, যেটা একটার উপর একটা যে ডিপেন্ডেন্সি। হুম, বায়াস পড়াইছিলাম, ইন্ট্রো পড়ছো? শোনো, এখানে কিন্তু দেখে মনে হচ্ছে আসলে একটা স্লাইডে তো কম, নেইবারটা কিন্তু আসলে পড়ছিলেন ম্যাম। এই ইনফরমেশন গেম এটা পড়ানো হয়েছে, এটা আমার মনে আছে, তোমরা এটা পড়ছো। গেইন রেশিও পড়ানো হয়েছে, গিনি ইন্ডেক্স পড়ানো হয়েছে। আচ্ছা সমস্যা নাই, যদি ভুলেও যাও, ইনকেস যদি ভুলে যাও আমাকে জানাই, হ্যাঁ কোন সমস্যা তো। বাইস নেটওয়ার্ক নেই, বাইস, হ্যাঁ বাইসিয়ান বিলিফ, তারা যে দেখেছো প্রবাবিলিটি দিয়ে যেটা। এই যে এইটা যে ধরো হচ্ছে এইচ এর প্রবাবিলিটি কত যখন এক্স তোমার গিভেন থাকে। ম্যাম আমরা দেখতে পাচ্ছি না, স্লাইড দেখতে এই পাচ্ছি স্লাইডটা শুধু। দেখতে পাচ্ছ? ম্যাম, এই 35টা স্লাইডটা দেখা যাচ্ছে?
35 নম্বর স্লাইড দেখতে পাচ্ছি। ও তোমরা হচ্ছে এতক্ষণ ক্লাস বেসিকের স্লাইড দেখো নাই না? জি না ম্যাম। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। ক্লাসিফিকেশনের বেসিক কনসেপ্ট থেকে আমি শুরু করছি। ধরো তোমার সুপারভাইজ লার্নিং কি, আনসুপারভাইজ লার্নিং কি, ক্লাসিফিকেশনের হচ্ছে লেভেল, ক্লাস লেভেল কি কি থাকে, অ্যাপ্লিকেশন কি, এই স্লাইড গুলোতে সেগুলোই আছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা এক্সাম্পল, যে তোমার একটা ট্রেনিং ডাটা থাকে, সেখানে একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম দেয়, তারপর আমরা মডেল দিয়ে হচ্ছে কি করে ডাটাটাকে হচ্ছে ট্রেন করাই, তাই না? তারপর টেস্টিং এর সময় আবার হচ্ছে একটা কোশ্চেন মার্ক বা একটা ডাটা সেট দিয়ে দেয়, যেটা কোনো লেভেল থাকে না, তারপর জিজ্ঞেস করতে হয় যে আসলে এটা কোন ক্লাসে বিলংস করে। ওকে, এটা জাস্ট হচ্ছে বেসিক কনসেপ্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। এগুলো আসলে খুব কম আসবে, সুপারভাইজ লার্নিং, কার্টিকুলার, আনসুপারভাইজ, এগুলো আসলে খুবই কম আসবে। তোমাদের ক্ষেত্রে যেগুলো আসবে সেগুলো হচ্ছে ধরো এই যে ডিসিশন ট্রি, যেমন অনেক টাইম লাগে। ওকে, যেমন এইটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো এরকম একটা টেবিল সলভ করতে তোমার হয়তো 30 মিনিট লেগে যাবে ডিসিশন ট্রি। সো সেক্ষেত্রে আমি হয়তো ডাটা সেটের পরিমাণ অনেক কমাই দিতে পারি, হয়তো অন্যভাবে মডিফাই করে দিতে পারি। ডিসিশন ট্রির ক্ষেত্রে এন্ট্রপির সাথে আসলে কয়েকটা টার্ম আমি তোমাদেরকে আরেকটা স্লাইড দিয়ে রেখে এখনই মনে থাকে, বারবার করে দিয়ে দেবে পরে চাই। এই যে এইখানে একদম হচ্ছে তোমার ডিটেলস পাবা ডিসিশন। আমি রাহাতকে দিয়ে রাখছি, হ্যাঁ। জি ম্যাম। তো তোমরা হচ্ছে ওই যে ডিসিশন ট্রি যখন পড়বা, আমি একটু স্লাইড ওপেন করে দেখাই। ও তোমাদের সাথে আমি যতটুকু শেয়ার করি ততটুকুই দেখতে পাও, তাই না? এখন যেমন আমি উইন্ডো চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ না, তাই তো? ম্যাম আমরা আগেরটাই দেখতে পাচ্ছি, হ্যাঁ আগে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওই হ্যাঁ, ক্লাস এখন আমি ক্লাস আসলে অন্য বেসিক। উইন্ডোতে চলে গেছি, ওইটার দেখতে পাচ্ছ। ইন্টার স্ক্রিন। সো এইখানে ডিসিশন ট্রি আসলে খুব বেশি ডিটেলস আছে এই স্লাইডে। এটা একটু দেখো ডিসিশন ট্রিটা, যদি না বোঝো আমাকে বললো, হ্যাঁ। এই স্লাইডটা একদম সুন্দর করে ডিটেলস আকারে দেয়া আছে। এই যে অ্যাট্রিবিউট সিলেকশনের যেগুলো, এন্ট্রপি, এন্ট্রপি আসলে আছে সব জায়গায়। তোমার ইনফরমেশন গেইন, গেইন রেশিও, রিডাকশন ইন ভেরিয়েন্স, চাইল্ড স্কয়ার গিনি ইন্ডেক্স, যে কোন অ্যাট্রিবিউটটা আসলে তোমার হচ্ছে ডিসিশন ট্রি, তো ট্রি টপে যাবে, কোনটার পরে কোনটা যাবে। হ্যাঁ, এই এই সিলেকশনের এই প্রসেস গুলো হচ্ছে একটু দেখো। এই একদম খুব বেশি ডিটেলস আকার আছে। হ্যাঁ, এটা একদম খুবই সুন্দর একটা স্লাইড বানানো। সো একবার করে হচ্ছে ধৈর্য সহকারে ধরে 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 যেতে হবে, গেলেই হচ্ছে বুঝতে পারবে। কিন্তু তারপরে যদি ধৈর্য না কুলায়, তারপরে বললো, তখন আমি।
আছে, ওই স্লাইড বোঝার জন্য এটা হচ্ছে তোমার সাপোর্টিং স্লাইড, ওখানে আসলে খুব বেশি শর্ট আকারে দেয়া আছে। হ্যাঁ, এখানে এই যে এখানে আসলে খুব শর্ট আকারে দেয়া আছে, আমাদের তো বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু ওইখানে হচ্ছে খুব ডিটেলস একটা স্লাইড দেয়া আছে। যে গেইন রেশিওর সেম জিনিস ওখানেও আছে, ওখান থেকে পড়ে তারপর যদি এখানে আসো দেখো খুব ইজি, কিন্তু এখান থেকে দেখতে গেলে এটা আসলে খুব শর্ট শর্ট টার্ম এবং পুরোটাই আসলে পিওর ম্যাথের দিকে আগায় গেছে, তো এই জন্য মনে হয় যে বাবা এটা খুব কঠিন জিনিস, কিন্তু এটা আসলে সেম জিনিস। হুম হুম। এতে পড়ার সময় আরেকটা জিনিস ভাববা, হ্যাঁ ধরো তোমরা হচ্ছে কোনো কিছু যে কোনো অ্যালগোরিদম ইউজ করার ক্ষেত্রে ধরো একদিকে চিন্তা করো যে ওকে ফাইন আমি জাস্ট অ্যালগোরিদম, আমরা আসলে একদিকে কি তোমরা আসলে কোনো দিকেই চিন্তা করো না। তোমরা কি করো, এই যে ডিসিশন ট্রি ইউজ করবা, ওকে আমি ডাটা দিলাম, ডিসিশন ট্রি কোড নামাইলাম, দিয়ে দিলাম, এরর হয়েছে কোডে, এররটা সলভ করে একদম রান করে দিলাম, শেষ। কিন্তু ওই যে কতগুলো ফিচার আছে, কোনটার কারণে হচ্ছে কোনটা ভালো হয়, অনেক অ্যালগোরিদমের ক্ষেত্রে অনেকগুলো ইন্টারনাল কিছু ফিচার থাকে। হ্যাঁ, বা ওই স্পেসিফিক ওই অ্যালগোরিদমের হচ্ছে তোমার পারফরমেন্স এভালুয়েশন করার জন্য কিছু পারফরমেন্স ম্যাট্রিক্স আছে, হয়তো তোমার ডাটা সেটের জন্য ওইগুলোর ভিতরে কোন একটা পারফরমেন্স ম্যাট্রিক্স হচ্ছে তোমার ভালো শো করবে। যেন কাজের ক্ষেত্রে যদি তুমি রিসার্চের কাজ করতে চাও তাহলে সবগুলো ট্রাই করবে যে কোনটা তোমার জন্য ভালো। ওকে, আবার এমনও হতে পারে যে ধরো রিসার্চের যখন করবা কোনো রেজাল্ট আসলে ফেলে দেওয়ার মতো না, হ্যাঁ, যে একটা তুমি একটা টেস্ট ট্রাই করলা, ওইটাতে তোমার ভালো রেজাল্ট আসে না, কিন্তু এটাও তুমি বলতে পারো যে এইটা এটা এটার সাথে কম্পেয়ার করার পরে আসলে এইটা হচ্ছে ভালো ফিচার এসেছে, এই জন্য পিক করা হয়েছে। কেন ভালো ফিচার আসছে, ডেফিনেটলি হচ্ছে ওই ওই মেথডটা যেভাবে কাজ করে এবং তোমার ডাটা সেটটা যেভাবে তৈরি করা হয়তো ওটার সাথে এটা ম্যাচ করতেছে, এই এই কেন ভালো আসতেছে, এই কেন অ্যান্সার তোমাকে বলে দিতে হবে। হ্যাঁ, তখনই বোঝা যাবে যে না তুমি আসলে হচ্ছে বুঝে কাজ করছো। রেইন ফরেস্ট। আচ্ছা, মিড ব্যাসের একটা ডিটেল স্লাইড আছে মনে হয়। স্লাইড বেশি দেখে ভয় পেও না, হ্যাঁ এগুলো হচ্ছে সাপোর্টিং স্লাইড তোমার বোঝার জন্যই। এগুলো তোমাদেরকে পড়াইনি না আমি, হোল্ড আউট মেথড ম্যাম না। তোমাদের পরের কাছে পড়েছি। আচ্ছা দেখো, ওই যে এই দুইটা স্লাইড একদম ধরে ধরে সবাই, আমি এর পরের ক্লাসটা অফলাইনে নিবো যাতে আমি দেখি যে তোমরা আসলে প্র্যাকটিস করছো, কারণ এটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই খাতায় কিছু লিখতে হবে বোঝার জন্য। সো ওই খাতার প্র্যাকটিস সহ ফেরত আসবে ক্লাসে, ঠিক আছে, ফিজিক্যাল ক্লাসে। ক্লাস হচ্ছে নিতে পারি সানডেতে, মানডেতে, দেন হচ্ছে টুইসডে থাকবো না, আমি ওয়েডনেসডে থাকবো, মানে সপ্তাহে 2 দিন আমি ক্যাম্পাসে থাকবো না, 3 দিন পাবো। সেই 3 দিনের ভিতর যে কোনো একদিন হচ্ছে ডেট দিয়ে ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা ক্লাস নিবো অফলাইনে, কিন্তু ওই দিন আমি দেখতে চাই তোমরা সবাই প্র্যাকটিস করে আসছো এই দুইটা স্লাইড। আর তার আগে হচ্ছে ক্লাসের আগে আমাকে জানাই দিও যে কোন কোন জিনিস তোমরা বুঝছো না, এটা আসলে অনেক স্লাইড। ইয়াস, ওই সেম জিনিসই,
এই দেখো অ্যাকুরেসি কি, স্পিড কি, রোবাস্টনেস কি, স্কেলেবিলিটি কি। স্কেলেবিলিটি কি বলো তো? এই দেখো স্কেলেবিলিটি বলো। ম্যাম, স্কেলেবিলিটি মিন করে যে আসলে যে কোনো মানে যে কোনো অ্যামাউন্ট অফ ডেটা আসলে ফিট করে কিনা এরকম কিছু একটা। এই তো হ্যাঁ, এইটাই যে কোনো অ্যামাউন্ট অফ ডাটা তুমি হয়তো যখন বানাইছো এটা, তখন রান করার সময় তুমি 1 জিবি ডাটা নিছো, কিন্তু এটা যদি 3 জিবি ডাটাও দাও তাহলে হচ্ছে সিস্টেম ক্রাশ করবে না। জি ম্যাম। ও, 70 নম্বর স্লাইড পর্যন্ত তো কিছু নাই। আডাবুস্ট, আডাবুস্ট, আডাবুস্ট আসলে আডাবুস্ট বুস্টিং, এটা হচ্ছে এনসেম্বল মেথডের টেকনিক। হ্যাঁ, এনসেম্বল পড়ছো তোমরা? ব্যাগিং, বুস্টিং আর হচ্ছে স্ট্যাকিং। জি না ম্যাম। তোমাদের এটা পড়ানো হয় না এনসেম্বল? হায় আল্লাহ, হয় তোমাদের খবর আছে নাহলে আমার খবর আছে। তার এনসেম্বল স্লাইড, এনসেম্বল পর্যন্ত পড়তে হবে না। হ্যাঁ, এত প্রেশার আসলে নিতে পারবে না। আমি দিয়ে রাখি, বিশ্বতে পড়াবো শেষ। ওকে, তোমরা তাহলে হচ্ছে এনসেম্বলের আগ পর্যন্ত দেখো, এনসেম্বল করতে হবে না। এনসেম্বল মিডে রাখার দরকার নাই, এনসেম্বল আমি পড়াই দেবো। তোমরা এনসেম্বল পড়োই না। টি টেস্ট পড়ো না, এই পর্যন্ত পড়বা। ওকে, স্লাইড নাম্বার 52 রাহাত লিখে রাখো। এরপরে আসলে তোমরা, তোমাদের পরে পড়ানো হয় না মেশিন লার্নিং এ, সো আসলে আমার দেখাইতে হচ্ছে। ওকে, স্লাইড নাম্বার 52 পর্যন্ত দেখবা। ওইগুলো তোমাদের এমএলই আমি পড়াইছিলাম, বাকিগুলো হচ্ছে তোমাদের নতুন, সো এগুলো আমি পরে দেবো না। তাহলে কবে ক্লাস দিবা? অফলাইন ক্লাস কয়দিন আহ সময় নিবে দেখার জন্য? ম্যাম, রবিবার করা যায় কিনা বাকিদের মতামত, যদি মানে বাকিদের যদি কোনো মতামত থাকে আর কি, এক্সেপশনাল, মানে 3 দিন বাকি। টাইম নাও দেখার জন্য, আসলে আমি অনেক কাজ দিচ্ছি, তোমরা বুঝতে পারছো। ম্যাম সোমবার দিন সোমবার আসো। থাক লিস্ট, রবিবারে এমনিতে মঞ্জু স্যারের একটা আছে, পেপার পড়ে ওটা দেখা লাগবে। ওকে, সো সোমবার দিন আসো। অলরেডি আমি ভিতরে অনেক কাজ দিয়েছি, তোমরা প্রতিটা জিনিসের ক্ষেত্রে সলিউশন করে যতদূর পারো। আর আমাকে হচ্ছে স্যাটারডের ভিতরে কি প্রবলেম আছে তোমাদের সেগুলো আমাকে দেখাবা, যে লিখে পাঠাইতে পারো যে এই টপিকস হচ্ছে আমাদের প্রবলেম আছে। আমি সোমবার দিন মূলত তোমাদের এনসেম্বল লার্নিংটা পড়াই দেবো, কারণ এটা আসলে তোমাদের কখনোই পড়ানো হয় নাই। এনসেম্বল লার্নিং এর যে স্লাইড গুলো দিলাম সেইগুলো দেখাই দিব, 3টা না 4টা দিলাম। ওকে, অন অ্যান এভারেজ কি আসলে তোমরা 11 জনই মাস্টার্স করবা? ম্যাম, এই ঘুরে ফিরে ম্যাম আরো বেশি ছিল ম্যাম, 14 জন ছিল, মেবি হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আজকে হাইয়েস্ট উপস্থিতি ছিল। শোনো, তোমরা হচ্ছে মাস্টার্সটাকে সিরিয়াসলি নাও, বুঝছো? তোমরা যত সিরিয়াসলি নেবে তোমাদের মাস্টার্স তত তাড়াতাড়ি শেষ হবে। তোমরা যতটাকে নন সিরিয়াস ভাবে নিবা, মাস্টার্স তত লেন্দি ভাবে শেষ হবে। আর এইবারের এই পরের ব্যাচের যখন হচ্ছে প্রপোজাল ডিফেন্স হবে, এটা আসলে ওপেন ডিফেন্স করার জন্য রিকোয়েস্ট করব, যাতে
জুনিয়ররা মানে পরের মাস্টার্স এর জুনিয়ররা যেন থাকতে পারে দেখার জন্য, তাহলে শিখবা যে এক্সপার্টরা হচ্ছে কিভাবে কোশ্চেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থেকো, আমাকে জানাইও, হ্যাঁ সোমবার দিন আমরা কখন নিব ইনশাল্লাহ, টাইমটা বলে দিও। আর ইন কেস যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই টপিকস গুলো আমাকে জানাইও, আর নইলে হচ্ছে আমি সোমবার দিন তোমাদের ইনশাল্লাহ এনসেম্বল লার্নিং করাই দিব। ঠিক আছে? জি ম্যাম। ওকে বাবা, তাহলে ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালাম।